আজও নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ব্যবহার করে একদল মানুষ জাল চিঠি, ভুয়ো ছবি আর বানানো বিবাহ কাহিনী দেখিয়ে নিজেদের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করে। ইতিহাস নয়, তারা ছড়ালো বিভ্রান্তি। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো এইসব মিথ্যাচার নেতাজির মতো একজন জাতীয় নায়কের ভাবমূর্তিকে আঘাত করে। আজকের এই ভিডিওতে আমি কোনো গল্প বলছি না, আমি তুলে ধরছি প্রামাণ্য নথি, সরকারি দলিল, স্বাক্ষরযুক্ত কাগজ, সময়কাল ভিত্তিক তথ্য, যেগুলো বহুদিন ধরেই ইতিহাসের সামনে উপস্থিত আছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে আড়াল করা হয়েছে। অ্যানিটার কন্যা হওয়ার যে দাবি বছরের পর বছর ধরে প্রচার করা হচ্ছে, তার পিছনে আবেগ আছে কিন্তু প্রমাণ নেই। বরং যেসব নথি সামনে এসেছে সেগুলো স্পষ্টভাবে দেখায় এই দাবি ঐতিহাসিকভাবে অসঙ্গত। অনেকে প্রশ্ন করেন, নেতাজির ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহ কেন? কারণ নেতাজি কেবল একজন মানুষ নন, তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক। তার নাম ব্যবহার করে মিথ্যা প্রতিষ্ঠা মানে ইতিহাসের সঙ্গে প্রতারণা করা। আজ আমি যে নথিগুলির নমুনা আপনাদের সামনে রাখছি, সেগুলো দেখলেই বোঝা যায় কিভাবে কিছু মানুষ পরিকল্পিতভাবে জাল চিঠি তৈরি করছে, পুরনো ছবিকে বিকৃত ব্যাখ্যায় ব্যবহার করেছে এবং আবেগকে অস্ত্র বানিয়ে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছে। এই প্রমাণগুলো সামনে এলে দাবিদার পরিবারের সেই সদস্যদের আর মুখ লুকোনোর জায়গা থাকবে না। যখন ইতিহাসের আদালতে তাদের একটা পথ খোলা থাকবে, দেশবাসীর কাছে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া। আমি কাউকে আক্রমণ করতে আসিনি, আমি এসেছি সত্য তুলে ধরতে। কারণ ইতিহাস ব্যক্তিগত বিশ্বাসে চলে না, ইতিহাস চলে প্রমাণে। এই ভিডিওটি শেয়ার করুন, বিশেষ করে তাদের কাছে পৌঁছে দিন যারা এখনো অ্যানিটাপন্থী প্রচারে বিভ্রান্ত। সত্য যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, মিথ্যার আয়ু তত কমবে। নেতাজিকে গল্পে নয়, নথিতে বুঝুন। জয় হিন্দ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।